দাঁড়ান, ভিডিওটি এখনই স্ক্রলিং করে সরিয়ে দেবেন না। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমরা সবাই কিন্তু একটি অন্ধ সার্কেলের ভিতরে আটকে রয়েছি। আমরা সবাই মনে করি আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকি একটার পর একটা এবং আমরা অপেক্ষায় থাকি যে একটা ভিডিও ভাইরাল হওয়ার অপেক্ষায়। একটা ভিডিও ভাইরাল হলেই আমার কাজ শেষ, পরপর সবগুলো ভিডিও ভাইরাল হয়ে যাবে। আসলে না বন্ধুরা, আমরা কিন্তু এই সার্কেলের ভিতরে আটকে রয়েছি এবং আমরা অনেক 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 টাইম এখানে ওয়েস্ট করতেছি। দেখুন, ভিডিও ভাইরাল হলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় না। একজন কন্টেন্ট ক্রিয়েটরের মূল টার্গেট থাকে তার সবগুলো ভিডিও একটার পর একটা যেটা আসবে সেটাই ভাইরাল করা। আমি জাস্ট একটি উদাহরণ দিই, আপনারা জাস্ট বুঝে নেন। বাদাম বাদাম কাকু কাঁচা বাদাম, মনে আছে কিনা এই গানটি? কাঁচা বাদাম নেবেন বুবু কাঁচা বাদাম। এই বাদাম গানটি যে ভাইরাল করেছিল তার কিন্তু এরকম নয় যে সে একটি গানকে ভাইরাল হয়েছে। তার আগেও অনেকগুলো সে ট্রাই করতে করতে একটি গান সে ভাইরাল করতে পেরেছে, তারপরে কিন্তু সে ফ্লপ আউট, তারপরে কিন্তু সে ড্যাম হয়ে গেছে, আর কিন্তু উঠতে পারে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যানালাইসিস। আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা জায়গায় অ্যানালাইসিস করতে হবে, থিঙ্ক করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে আপনার এরকমভাবে অ্যাট্রাকটিভ থাকতে হবে যে পরবর্তী সবগুলো ভিডিও যেন আপনার র্যাঙ্কে উঠে যায়, এরকমভাবে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে। সো আমরা যারা ভিডিও ক্রিয়েট করতে আসতেছি, আমরা বেশিরভাগই আমাদের থিঙ্ক থাকে যে ভিডিও ক্রিয়েট করে এখান থেকে আমি খুব তাড়াতাড়ি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলবো। এই ইন্টেনশন যদি আপনার মাথায় থাকে তাহলে ভাই আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি কিছুই করতে পারবেন না, অযথাই আপনার টাইমটা ওয়েস্ট হবে। আপনি যদি প্যাশন হয়, আপনি যদি শখ হয়, আপনি যদি খুব আত্মবিশ্বাস থাকে যে আপনি এই সেক্টরে কাজ করতে আপনার ভালো লাগে, এটা আপনার একটা শখের বিষয়, তাহলে ঠিক আছে, আপনি এখানে কাজ করেন, টাকা আপনার পিছনে দৌড়াবে।